জয় নিতাই জয় গৌর। গৌরকান্তা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। সুধী ভক্তবৃন্দ, আগামী 19শে আগস্ট অর্থাৎ মঙ্গলবার শুভ ভাদ্রকৃষ্ণ পক্ষিয়া অন্নদা একাদশী বা অজা একাদশী রয়েছে। এই একাদশী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পরবর্তীতে রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বিশেষ কিছু বর্ণনা রয়েছে। আজ আমরা সেই মাহাত্ম্য এবং এই একাদশীর ব্রতের পালন এবং একাদশী ব্রত করলে কী লাভ পাওয়া যায় সে সম্পর্কে জানব। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে, মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে জনার্দন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কী, কীভাবে আচরণ করতে হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, সর্বপাপ নাশিনী সর্বফলপ্রদায়িনী এই একাদশীর নাম হল অন্নদা একাদশী। পুরাকালে রাজা হরিশ্চন্দ্র নামে এক রাজ চক্রবর্তী ছিলেন। তিনি নিজকৃত কোনো অজ্ঞাত কর্ম বা প্রতিজ্ঞার সত্যতা সংরক্ষণের জন্য রাজ্য থেকে ভ্রষ্ট হয়েছিলেন। ফলে এমন এক দুর্দিন এসে উপস্থিত হলো যে স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি নিজেকে পর্যন্ত তিনি বিক্রয় করতে বাধ্য হয়েছিলেন। এই পুণ্যাত্মা রাজা ডৌম চণ্ডালের দাসত্বও শেষ পর্যন্ত স্বীকার করেছিলেন। সত্যতা রক্ষা করবার জন্য কত হীননিকৃষ্ট কর্মেতেই তাকে লিপ্ত হয়েছিলেন যে রাজা অত্যন্ত দুঃখী হয়ে ভাবছেন, আমি এখন কোথায় যাই, কিসে আমার উদ্ধার হবে? রাজার অত্যন্ত দুঃখ দেখে পরহিতকারী গৌতম মুনি তার নিকটে এসে বললেন, আমার পিতামহ ব্রহ্মা পরহিত সাধনের জন্য ব্রাহ্মণদের সৃষ্টি করেছেন। ব্রাহ্মণগণ বিরাট পুরুষের মুখ থেকে এসেছেন বলে রাজা তোমার কি বক্তব্য? বিরাট বেশধারী রাজা হরিশ্চন্দ্র তার পূর্বের যাবতীয় কাহিনী খুলে বললেন গৌতম মুনিকে। মুনি রাজার করুণ কাহিনী শ্রবণ করে বড় আশ্চর্যান্বিত হলেন। রাজাকে উপদেশ করলেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী ব্রত পালন করলে সর্বপাপ বিমুক্ত হওয়া যায়, সর্বদরিদ্রতা দূর হয়, সংসার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়, ধনধান্য অতুল ঐশ্বর্য লাভ ঘটে, অন্তে ভগবত ধাম প্রাপ্তি হয়। এই বলে মুনিবর ধ্যানস্থ হলেন। রাজা হরিশ্চন্দ্র এই প্রভাবে তার স্ত্রীকে ফিরে পেয়েছিলেন, মৃত পুত্র পুনর্জীবন লাভ করেছিলেন, অন্তরিক্ষে দেবগণ ও বেদবাদ্য ও পুষ্পবৃষ্টিও করেছিলেন। রাজা পুনঃ রাজ্যে ফিরে পেয়ে পরিজন, কুটুম্ব, সভাসদগণ ও নগরবাসীদের সঙ্গে স্বধর্মাচরণপূর্বক নিত্যধাম প্রাপ্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, এই ব্রত আচরণ ছাড়া শ্রবণ ও পঠনে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়, ভগবান বিষ্ণুতে ভক্তি উদয় হয়। তবে তাহলে আজ এখানেই ব্রত মাহাত্ম্য সমাপ্ত। আপনারা সকলেই এই ব্রত 19শে আগস্ট মঙ্গলবার পালন করুন এবং আপনাদের পরিবারের সকলকে এবং আপনাদের স্বজনাত্মীয়দেরও এই ব্রত পালনে প্রেরিত করুন। জয় নিতাই জয় গৌর।